2008-এর শেষের দিকে বা 9 যখন ক্ষমতায় আসলো এই আওয়ামী লীগ, তখনও কিন্তু ইলেকশন হয়েছে, মানুষ গিয়েছে, ভোট দিয়েছে। বাট এত খারাপ ইলেকশন 14, 18 এবং 24, এটা কোনো ইলেকশনে কম্পেয়ার করা যায়ই না, মানে কম্পেয়ার করার মতো না। তো একবার এক এক কৌশল তারা নিয়েছে। তো যাই হোক, তো মিস্টার নুরুল হুদা, এটা ওনার ইয়ের জন্য, ওনার যদি সেলফ রেসপেক্ট থাকতো আমি বলবো যে ওনার রিজাইন করা উচিত ছিল। উনি যাদেরকে দিয়ে নির্বাচনটা পরিচালনা করেন, প্রশাসন, তারপরে মনে করেন যে সেনাবাহিনীকে ডাকা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, তারপরে আপনার আনসার, তারপরে আপনার বিজিবি, সবাইকে ডেকে নিয়ে আসা হয়, আনার পর একটা কোঅর্ডিনেশন মিটিং করে সবাইকে দায়িত্ব দেওয়া হয়। বাট এখানে কিন্তু বেসিক্যালি এই দায়িত্ব দেওয়া না দেওয়ার এসব নো ইউজ, কারণ ইলেকশন তো ভোটাভুটি তো হয়েই গেছে। 2011 সময় যে ইলেকশন কমিশনার যেটা করা হয়েছিল, ওনারা কিন্তু বেশ কিছু সংস্কার করে গেছেন এবং কিছু কিছু ইয়ে করে গেছেন, এবং ওনারা অনেক প্রস্তাবও দিয়ে গেছেন যে পরবর্তীতে যারা আসবেন তারা যেন সংস্কারগুলো করে নেয়। তো ওনারা কিন্তু করেছেন, বাট এই দুজন কিন্তু কোনো সংস্কারের কোনো প্রস্তাব দেয়নি। তো ওয়ান্স দে আর কট, এখন ওনারা নিজের বক্তব্য নিজেরা বলছেন। 2014 সালে ইলেকশন আমি দেখেছি একদম প্রত্যক্ষভাবে, আমি জড়িতই ছিলাম। 2018 সালে ইলেকশন দেখেছি, আর 24 সালে এটা দেখলাম, এটা আপনারা দেখেছেন। তো দুজন প্রধান ইলেকশন কমিশনের দায়িত্বে যারা ছিলেন, মিস্টার হুদা এবং হাবিবুল আওয়াল, দুজনকে এখন গ্রেপ্তার করা হয়েছে। একজন ডক্টর যেটা হুদা, যিনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছিলেন, ওনার এক ব্যাচ সিনিয়র, উনি বললেন ডক্টর সরোয়ার। তো উনি, আমি বলবো যে একটা মানুষ হিসাবে, হ্যাঁ ঠিক আছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, প্রথমে এই কথাটা বলে নিই। বাট ওনাকে যেভাবে গলার মধ্যে জোতার মালা পরিয়ে এবং কিছু কোনো সময় চপেটাঘাত করতে করতে ওনাকে নিয়ে আসা হয়েছে, এটাকে আমি সাপোর্ট করি না। উনি দোষী, ওনার বিচার হবে, ওনার মৃত্যুদণ্ড হোক, ওনার ফাঁসি হোক, বা যে কোনো বিচার হোক, সেটা হবে। তো কাজেই কোনো মানুষকে এইভাবে অপমান করে নিয়ে আসাটা উচিত না। তার এইটুক রাষ্ট্র তাকে নিশ্চিত করা উচিত ছিল, যখন জুতার মালাটা পরিয়েছিল, সাথে পুলিশ ছিল, অন্যান্য ছিল। এটা কোনো প্রেশার না, এটা বরং আমি বলবো যে একটা লাঞ্ছিত করাটা ঠিক না। উনি একটা সম্মানিত ব্যক্তি, ওনাকে সম্মান দিয়েই কোর্টে নিয়ে যাওয়া উচিত ছিল। তারপর কোর্ট যে ডিসিশন নেবে সে অনুযায়ী তাকে জেল হাজত বা যেটাই করা, বা রিমান্ড যেটাই হোক, সেটা করা উচিত ছিল। তো যাই হোক, আমি এটাতে শুরু করলাম। তো মিস্টার নুরুল হুদা যে কথাই বলুক না কেন, ওনার সময় যে নির্বাচন হয়েছে, এটা সম্পূর্ণ আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে মানে সবচেয়ে খারাপ ইলেকশন বলতে যা বোঝায়, সেটা ওনার থেকে শুরু হয়েছে। একটা চিফ ইলেকশন কমিশনার নির্বাচনের সময় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে হয়ে যান। অর্থাৎ উনি যদি মনে করতেন যে ইলেকশনটা ওনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সরকারকে উনি যা বলছেন সরকার শুনছে না, বা ওনার কন্ট্রোল করতে পারছেন না, হি হ্যাজ অল দ্য অথরিটি অফ রিজাইনিং, হি শুড হ্যাভ রিজাইন। উনি রিজাইন করতে পারতেন, এবং অন্যান্য নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে উনি ওনার মতামত ব্যক্ত করে অন্যরা রিজাইন না করলেও রিজাইন করতে পারতেন। এটা উনি করেন। তো এটা করেন নাই, এবং উনি এখনো ওই সবসময় কিন্তু সরকারের পক্ষে কিন্তু বলে গেছেন। আপনি যদি ওনার ইয়েগুলো দেখেন ইউটিউবে, ইট ইজ অ্যাভেলেবল, উনি এই কথাগুলো বলে। উনি তো বলেছেন যে ভোট ভালো হয়েছে, তারপরে 40% হয়েছে, ঘুম থেকে উঠে উনি বললেন। না, 40% প্রথম কিন্তু বলে নাই। প্রথমে 28% বলেছে, ঘুম থেকে উঠে এনে 40% প্রথমে বলেছেন না 10%, তারপরে এটা দুপুর গড়াতে না করতে নিয়ে এটা 40% নিয়ে গেছেন। এটা আমাদের প্রত্যেকে বলে আছে। ওনার সময় কিন্তু দিনের ভোট রাতে কিন্তু হয়ে গেছে। আমি নিজেও ভোট দিতে গিয়েছি, গিয়ে দেখি কেন্দ্রে কেউ নাই, কিন্তু প্রত্যেকটা ব্যালট বক্স পুরা করা। এবং আমার এই প্রথম আমি ভোট দিতে গেলাম, বেসিক্যালি আমার চাকরি জীবনের 25 বছর প্লাস রিটায়ারমেন্টের 13 বছর অ্যাড করি। 2018 সালে ইলেকশন যখন ভোট দিতে গেলাম প্রথম, তো গিয়ে দেখলাম যে আমি এবং আমার ওয়াইফ দুজনে গেলাম, দুজনে ব্যালট পেপার নাই। আমি যখন আমার পরিচয় দিলাম, ওখানে যে পোলিং অফিসার ছিল, পরিচয় দেওয়ার পরে প্রায় 40 মিনিট পরে একটা নিয়ে আসলো, বলে স্যার এখানে আপনি যাকে ইচ্ছা একটা সিল মেরে দেন। আমি স্যার হু আর ইউ টু ডিকটেট মি? এটা তো প্রথম হচ্ছে যে আমার ব্যালট পেপার, আমার ছবি থাকবে। সেকেন্ড হচ্ছে দিস ইজ মাই ন্যাশনাল আইডি কার্ড। এটা কি 2018 সালের নির্বাচনের কথা বলছেন? জি, হ্যাঁ, কারণ গিয়ে দেখলাম যে কেউ নাই। আলটিমেটলি পরে চলে আসলাম, ওখানকার ছেলেপেলেরা যেহেতু আমার পরিচিত, তো বললো যে আঙ্কেল আপনি চলে আসেন, আর কিছু বললেন না এদেরকে, এটা যা হওয়ার তো হয়ে গেছে। তো নিজের চোখে দেখে জিনিস যেটা দেখলাম, প্লাস বিভিন্ন জায়গায় টেলিফোন আমরা যেটা
কনফার্ম করলাম 2014, 18 এবং 24 অ্যাকচুয়ালি কোনো ইলেকশনে হয়নি। এটা একটি ইলেকশন বলে না। আমরাও যখন দায়িত্বে ছিলাম তখন আমি নিজে দেখেছি ইলেকশন কিভাবে হয়। 2008-এর শেষের দিকে বা 9 যখন ক্ষমতায় আসলো এই আওয়ামী লীগ, তখনও কিন্তু ইলেকশন হয়েছে, মানুষ গিয়েছে, ভোট দিয়েছে। বাট এত খারাপ ইলেকশন 14, 18 এবং 24, এটা কোনো ইলেকশনে কম্পেয়ার করা যায় না, মানে কম্পেয়ার করার মতো না। তো একবার এক এক কৌশল তারা নিয়েছে। তো যাই হোক, তো মিস্টার নুরুল হুদা, এটা ওনার ইয়ের জন্য, ওনার যদি সেলফ রেসপেক্ট থাকতো আমি বলবো যে ওনার রিজাইন করা উচিত ছিল, এবং ওনার কমিশনার থেকে বলা উচিত ছিল যে আপনারা রিজাইন করেন, অথবা ইফ নট আই এম রিজাইনিং। এখন মিস্টার হাবিবুল আওয়ালের কথায় আসি, উনি খুব সুন্দর করে কথা বলেন, গুছিয়ে কথা বলেন, এবং যাদের উদ্দেশ্যে কথা বলেন প্রত্যেকে বুঝতে পারেন ওনার কথা। ওনার বলা কিন্তু আমার একই কথা, কোর্টে এসে আজকে বলার দরকার ছিল না তো। হি কুড ভেরি ওয়েল টেল যে আমি পারছি না, সরকারকে যা বলছি সরকার শুনছে না। কারণ ন্যাচারালি 14 সালে যেটা ভোটারবিহীন নির্বাচন হয়ে গেল, যেখানে 154টা সিট বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল এমপি, আর বাকিরা যেগুলো লোক যখন ইলেকশন হলো, যেখানে বেসিক্যালি 2 থেকে 3% লোকজন হয়তো গিয়েছিল, সেখানে কোনো ইলেকশন হয় নাই। সেই সময় আওয়ামী লীগ যে স্ট্রেংথটা তারা আস্তে আস্তে তারা গেইন করলো, এবং সেটাকে তারা বললো যে এখন আনচ্যালেঞ্জড অবস্থায় আমরা আছি, সো উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট। তো ওনাদেরকে আমি জানি না, যেহেতু ওনাদেরকে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত করা হয়েছিল 2 ইলেকশন কমিশন কি, যেটা 2018 সালে, এবং পরবর্তীতে মিস্টার হাবিবুল আওয়াল, তাদেরকে কিন্তু সার্চ কমিটির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগদান করেন, যেহেতু সাংবিধানিক পদ। তো মিস্টার হাবিবুল আওয়াল, ওনারও উচিত ছিল একইভাবে, যখন উনি দেখলেন 2024 সালে ভোটটা ঠিক মতো হচ্ছে না, যেটা আজকে এখন বলেন কোর্টে গিয়ে, এটা ওনার উচিত ছিল তখনই বলা। কারণ উনি তো সবকিছু দেখছেন, মানে সিটিং অ্যাট দ্য টপ, হি ক্যান সি দ্য এন্টায়ার কান্ট্রি। ওনার লোকবল নাই, ভালো কথা, এটা অনেক আগের থেকে লোকবল নাই, কিন্তু উনি যাদেরকে দিয়ে নির্বাচনটা পরিচালনা করেন, প্রশাসন, তারপরে মনে করেন যে সেনাবাহিনীকে ডাকা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, তারপরে আপনার আনসার, তারপরে আপনার বিজিবি, সবাইকে ডেকে নিয়ে আসা হয়, আনার পর একটা কোঅর্ডিনেশন মিটিং করে সবাইকে দায়িত্ব দেওয়া হয়। বাট এখানে কিন্তু বেসিক্যালি এই দায়িত্ব দেওয়া না দেওয়ার এইসব নো ইউজ, কারণ ইলেকশন তো ভোটাভুটি তো হয়েই গেছে। তো তারা যেটা ডিক্লেয়ার করেছে সেটাই হচ্ছে আপনার রেজাল্ট, এটা কোনো ইলেকশন হয় নাই। এখন উনি যাই বলুক আর তাই বলুক, এটার ব্যাপারে আমরা সবাই বলতে পারি, এবং আমি নিশ্চিত আপনি যদি যাকে যে কোনো নিউট্রাল ব্যক্তিকে ডাকবেন, প্রত্যেকে একভাবে স্বীকার করবে যে মিস্টার হুদা এবং হাবিবুল আওয়াল সাহেবের সময় যে ইলেকশনগুলো হয়েছে, এগুলো কোনো ইলেকশন হয় নাই। হয়তো ওই দিনের আমরা বলেছি যে আজকে জাতীয় নির্বাচন হচ্ছে, একটা দিন আমরা পার করলাম, বাট উইদাউট এনি ভোট, কোনো ভোটার যায়নি। 2024 সালের যে ট্যাকটিক্সটা ফলো করেছে ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগ, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ভোটার কেন্দ্রে কিন্তু আপনার সকালে যে কজন লোক ঢুকে আপনার এনক্লোজারটা ভর্তি করে রেখেছে, বিকাল পর্যন্ত কিন্তু একই লোক সংখ্যা ছিল, কমেও নয় বাড়েও নাই। ইটস এ ডিফারেন্ট ট্যাকটিক্স, বাট ভোটাভুটি কিন্তু হচ্ছে ভিতরে, মানে রেজাল্ট হয়ে যাচ্ছে। কাজে আমি বলবো যে ওনারা যা বলছেন এটা এখন বলে তো আর লাভ নাই, কারণ এখানে তো রাষ্ট্রের টাকা খরচ হয়েছে, জনগণের ইয়ে হয়েছে, মানে অনেক কিছুই তো হয়েছে, তো সেখানে অনেক টাকা খরচ। উনি যে দেশের সম্পদ নষ্ট করলেন, ঠিক আছে, টাকাগুলো উনি যখন একটা বাজেট পেশ করলো সরকারের কাছে যে আমার এই পরিমাণ টাকা প্রয়োজন, সরকার কিন্তু টাকা দিয়েছে, ঠিক আছে, সরকার টাকা দিয়েছে, উনি চেয়েছেন, সরকার টাকা দিয়েছে, এবং সরকার তাকে যে কাজটা করতে বলেছেন ওইটাই করেছেন। ওয়াই ডিড হি অ্যাকসেপ্ট দ্যাট? যখন উনি পরিচালনাই করতে পারছেন না, ওনার হ্যান্ডস আর টাইট, বা ওনার কাজ করার মতো ক্ষমতাটা সরকার কেড়ে নিয়েছে, উনি ওয়াই শুড হি কন্টিনিউ? হি অলসো শুড হ্যাভ রিজাইন্ড। উনি সেটা না করে উনি এখন বলছেন যে এই ইলেকশন কমিশনকে যদি আপনার 1000 বছরের মধ্যেও কেউ ভালো নির্বাচন করতে পারবে না যদি আপনার এটাকে সংস্কার করা না হয়। তো হোয়াট ইজ দিস সাজেশন? 2011 সময় যে ইলেকশন কমিশনার যেটা করা হয়েছিল, ওনারা কিন্তু বেশ কিছু সংস্কার করে গেছেন, এবং কিছু কিছু ইয়ে করে গেছেন, এবং ওনারা অনেক প্রস্তাবও দিয়ে গেছেন যে পরবর্তীতে যারা আসবেন তারা যেন সংস্কারগুলো করে নেয়। তো ওনারা কিন্তু করেছেন, বাট এই দুজন কিন্তু কোনো সংস্কারের কোনো প্রস্তাব দেয়নি। তো ওয়ান্স দে আর কট, এখন ওনারা নিজের বক্তব্য নিজেরা বলছেন।